হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে। বরাবরের মতো আবারও সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবজি দিয়ে মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন মূল রেসিপিতে চলে যাই। সবাই কম বেশি এভাবে রান্না করেন, তবে আমি যে রেসিপি ফলো করে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছে লবণ, হলুদ আর একটু গুঁড়ামরিচ মেখে আমি 10 মিনিটের মতো রেখে দিব। তাহলে মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঝাল মশলা ঢুকে যাবে। লেবুর রস দিয়ে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা তেলে ভেজে নিব। এটা খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে উঠিয়ে রাখবো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টিয়ে দিব। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি। আপনি চাইলে যে কোনো ধরনের মাছ এই রান্নায় ব্যবহার করতে পারেন। মাছগুলো ভেজে আমি উঠিয়ে রাখবো। মাছগুলো উল্টিয়ে দেওয়ার সময় খুব সাবধানে কিন্তু একটু উল্টিয়ে দিতে হবে। লেগে গেলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তেলেই আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি, এটা ভেজে নিব। আর 3টা শুকনো মরিচ আগে থেকেই ভাজা ছিল, সেইটা আবার একটু তেলের ভিতরে দিয়ে গরম করে নিব। এটা ভেজে তেল ঝরিয়ে রেখে দিব আর ঠান্ডা করে এটা আমি শিলপাটায় বেটে নিব। মাছের তেলেই আমি পুরো রান্নাটা করব। অন্য একটা কড়াইয়ে এই তেলটা ঢেলে দিব। এই তেলে এখন ফোড়নের জন্য দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আর আস্ত জিরা। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে বাকি মশলাগুলো একে একে আমি মিশিয়ে নিব। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ওইটা বেটে নিয়েছি, ওই মশলাটাই এখানে তেলের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন আর একটু জিরা বাটা, হলুদের গুঁড়া। এখন সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব সামান্য একটু গরম পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। সামান্য না, প্রায় 1 কাপের মতো। এই পানিটা দিয়ে ভালো করে ফুটে নিয়ে এখানে ভেজে রাখা মাছটা এই মশলায় একটু কষিয়ে নিব। তাহলে এই মাছটা খেতে ভালো লাগবে। তবে এই পর্যায়ে মাছটা কিন্তু খুব নরম আছে, খুব আলতোভাবে এটা উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দিবে তখন আমি মাছগুলো আবারও উঠিয়ে রেখে দিব। আমার রেসিপিগুলো বন্ধুরা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি নিয়েছি একদম কচি সিম আর নিয়েছি বেগুন, আলু। আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করে এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। প্রথমে কিন্তু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এই সবজি থেকেই অনেকটা পানি বের হয়ে আসবে। মিডিয়াম আছে সবজিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য এই সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আবারও একটু গরম পানি। এই পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিব আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব। যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। দেখবেন যে সবাই আপনার রান্না খেয়ে খুব প্রশংসা করবে। আমি দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম এখানে। এখন এখানে ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। যে যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণটা বুঝে দিয়ে দিবেন। আমি কিন্তু সবসময় রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করি, তাহলে রান্নাটা খুব দ্রুত হয় এবং স্বাদটাও একদম অটুট থাকে। তাই অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম তরকারিতে বলক আসলে ওই মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিলে তরকারি খেতে খুব ভালো লাগে। আর একটু জাল করে নিব প্রায় 2 মিনিটের মতো। তারপরে রান্নাটা কিন্তু একদম ডান। এইরকম মাছের পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ মজা লাগে। একবার এই রেসিপি ফলো করে দেখতে পারেন। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।